আসসালামু আলাইকুম। আমি রবিন। আমি এখন আপনাদেরকে একটা কোনিক্স বিষয়ে পড়া বোঝাবার চেষ্টা করব। এটি খুবই সহজ এবং খুব কোনো কিছু মনে না রাখে করা যাবে। সো এটি হচ্ছিল কোনিক্স, যা হায়ামের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6-এর। সো কোনিক্সের আমরা পরবর্তী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। টপিক পরাবৃত্ত। পরাবৃত্তের বেশ কিছু সৃজনশীল বোর্ড পরীক্ষায় আসে, যা আমাদের অনেক কিছু সূত্র মনে রাখতে হয়, যা আমাদের জন্য একটু বেশ কঠিন হয়ে যায়। তো আমাদের কোনো সূত্র মনে না রেখে আমরা খুব সহজেই সমাধান করার চেষ্টা করব, যা বোর্ড পরীক্ষা হোক কিংবা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় হোক না কেন, এমসিকিউ গুলো সহজেই সমাধান করার চেষ্টা করবো। সেই এমসিকিউ গুলো সমাধানের চেষ্টা করার ক্ষেত্রে কোনো সূত্রের প্রয়োজন পড়বে না। ঠিক এভাবেই আমরা দেখার চেষ্টা করবো এবং এটি খুবই সহজেও সমাধান করা যাবে, একদম ইজি। সো আমাকে ফলো করো, আর কখনো বলতে পারবো না, এভাবেই দেখার চেষ্টা করবো। পরবর্তীতে দুটি ইকুয়েশন রয়েছে। একটি হলো x = 4ay আর টি y = 4ax। এই বিন্দুর শীর্ষবিন্দুর এই যে y = 4ax এই সমীকরণের জন্য শীর্ষবিন্দু 0,0, শীর্ষবিন্দুটি আমরা আলোচনা করব মূলত এখন। এটাও শীর্ষবিন্দু 0,0, এই দুটো কিন্তু শীর্ষবিন্দু 0,0। কিন্তু যখন কোনো এমসিকিউ দেওয়া থাকে কোশ্চেনে, তখন আমাদের এখান থেকে সমীকরণ থেকে x এবং y এই দুটি আলাদা আলাদা মানগুলো বের করে নিতে হয়। এটা খুবই সময় সাপেক্ষ এবং সময় চলে যায়। সো আমরা একটি সহজ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব। সো আমি একটি প্রশ্ন লিখছি। এটি রাজশাহী ইউনিভার্সিটি 24-25 সেশনে এসেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে y² - 4ax + 2y - 8 = 0, এটা সমীকরণ। এই সমীকরণ যদি বলা হয় যে এই সমীকরণের শীর্ষবিন্দু নির্ণয় করো, শীর্ষবিন্দু y, শীর্ষবিন্দু নির্ণয় করতে বলা হলে আমরা কিভাবে শীর্ষবিন্দু নির্ণয় করব? তো আমাদের প্রথমত সূত্র জানি, যে সূত্র মাধ্যমে করতে পারবো। দ্বিতীয়ত আমরা এখানে যে অপশন দেওয়া থাকতে পারে, সেই অপশনগুলো আমরা এখানে বসিয়ে সিদ্ধ করতে পারি। এটা 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছিল এই যে দ্বিঘাত আছে, যে সমীকরণের যে দ্বিঘাত আছে, সেই দ্বিঘাতের সাপেক্ষে পুরো সমীকরণকে ডিফারেন্সিয়েশন করে দিব। ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা খুব সহজেই এই পরবর্তীতে যে শীর্ষবিন্দু রয়েছে তা নির্ণয় করতে পারবো। এখন আমরা 3 নম্বর পদ্ধতিটা একটু দেখার চেষ্টা করব, যেটি খুব সহজেই মনে রাখায়। এই পরবর্তী শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে। তো এখানে দ্বিঘাত হচ্ছিল y। সো y এর সাপেক্ষে পুরো এই সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করব। সো এই পুরো সমীকরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি যে ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে যে ঘাত থাকে, ঘাতটা সামনে চলে আসবে, মানে x এ থাকলে x সামনে চলে আসে x - 1। এটা হলো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটি ছোট সূত্র। আমরা এটা আশা করি জানি। সো y² এখানে চলে আসবে 2y। এখন 4x, আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করছি y এর সাপেক্ষে, তার হলে 4x বা -8 এগুলো হচ্ছে চলক হিসেবে কাজ করবে। তো চলক ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে চলকগুলো চলকের যে ডিফারেন্সিয়েশন করলে আমরা সেটা ভ্যালু পাই 0। সো এটা চলে যাবে, তার মানে এটা চলে যাবে, অর্থাৎ চলে যাবে। তারপর পরে থাকে +2y, 2y চলে গেলে থাকবে হলো 2 = 0। y ভ্যালু আসে হলো -1। ঠিক আছে। এখন y ভ্যালুটা আমরা যদি আমরা এখানে সমীকরণ বসাই, তাহলে এখানে পাবো ভ্যালু পাবো 1 4x - 2 - 8 = 0। তো x এর ভ্যালু আসে কত? 9/4। এটা আমরা খুব সহজে করতে পারছি। আমাদের এখানে সূত্র প্রয়োজন পড়ছে না, সূত্র বিন্দুর প্রয়োজন পড়ে না। এখানে খুব সহজেই এমসিকিউ শুধুমাত্র পড়া হচ্ছে, এটা এমসিকিউর জন্য প্রযোজ্য। এখানে রাজশাহী ইউনিভার্সিটি 24-25 সেশনে এসেছিল। ঠিক
এরকম আরেকটি আমরা অঙ্ক দেখতে পারি y স্কয়ার 4x মাইনাস 4y এই পরাবৃত্তে যদি শীর্ষবিন্দু নির্ণয় করতে হয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে, পরাবৃত্তে যদি শীর্ষবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথমে যে সমান সমান চিহ্নের পর এই সমীকরণ আছে সেটা এক পাশে নেব, মানে সবগুলো এক পাশে নিয়ে আসবো যাতে অঙ্কটি করতে খুব সুবিধা হয়। এখন এখানে এখানে কোন মানে কার উপর মানে দ্বিঘাত আছে y, তো y সবাইকে পুরো ডিফারেন্সিয়েট করব। এখান থেকে 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, y ভ্যালু হচ্ছে -2। এইভাবে আমরা বিভিন্ন পরাবৃত্তের শীর্ষবিন্দুগুলো সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।